হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজে কিভাবে এত সুন্দর ঘি বানানো যায় ঘরে বসে। ঘি বানাতে আমি এখন বাটার আর ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। অবশ্যই বাটারটা আনসল্টেড হতে হবে, নতুবা ঘিটা ভালো হবে না। আমি এখানে 400 গ্রাম আনসল্টেড বাটার নিয়ে নিলাম। এখন বাটারগুলি টুকরো টুকরো করে কেটে দিব। আমরা যারা দেশের বাইরে থাকি তারা অবশ্যই জানি ভালো ঘি বাইরের কান্ট্রিগুলোতে পাওয়া যায় না। আমার মতো অনেকেই খুব সহজেই এভাবে বাটার দিয়ে ঘি বানিয়ে ফেলে। বাটারগুলি এখন দিয়ে দিব, আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। আর আস্তে আস্তে বাটারগুলি এখন মেল্ট হয়ে যাবে। বাটারগুলি মেল্ট হয়ে গেলে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। যেহেতু আনসল্টেড বাটার, তাই আমি একটু লবণ দিয়ে দিব। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য। আমি এখন একটা ক্রিম ইউজ করব এটার সাথে। ক্রিমটা দিলে ঘিয়ের ঘ্রাণটা ভালো আসে। যদিও আমি এই ফার্স্ট টাইম বাটার দিয়ে ঘি বানালাম। অবশ্যই 20 মিনিট জাল করতে হবে ঘিটা। যখন আস্তে আস্তে ব্রাউনিশ কালার চলে আসবে তখন বুঝতে হবে ঘিটা রেডি হয়ে গেছে। আর তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা করে অবশ্যই একটা কাচের বয়ামের মধ্যে নিতে হবে, তাহলে ঘিটা ভালো থাকবে লং টাইম। আমার ঘিটা হয়ে গেছে, আমি 2 বয়ম করেছি, 2টা 2 দিন বানিয়েছি। ঘিয়ের ঘ্রাণ আর স্বাদ অতুলনীয় হয়েছে। ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো হয়েছে। হয়তো সেকেন্ড টাইম আরও ভালোভাবে করতে পারবো। আপনারা যারা দেশের বাইরে থাকেন অবশ্যই এই সহজেই বাটার দিয়ে ঘি বানিয়ে ফেলতে পারবেন। আর ঘি ছাড়া তো চলেই না। যেমন আমি খিচুড়ি দিয়ে ঘি খেতে খুবই পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। তারপর দিন যেদিন ঘিটা জমে গেছে, দেখেন দেখতে যেমন সুন্দর, ঘ্রাণটাও তেমন খুবই ভালো ছিল। ঘিয়ের কালার দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি যে দেশের বাইরে এসেও আমি ঘি বানিয়ে ফেললাম। আমার হাতে বানানো ঘিয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।